রেকর্ড বোঝো, রেকর্ড একে বলে রেকর্ড। সত্যি ভাই, আমি বলেছিলাম যে খাদান টিজার আসার আগেই রেকর্ড ব্রেকিং। খাদান টিজার অ্যানাউন্সমেন্টের ভিউজ সেটাই দেখার মতন হয়ে গেছে। মানে আমি জাস্ট দেখছি আর ভাবছি যে ও মাই গুডনেস, একে বলে দেবদার ক্রেজ, একে বলে মাস দেবের ক্রেজ। আমি বারবার বলেছি যে মাস দেব যেদিন আসবে সেদিন জাস্ট সব ঝড় তুলে দেবে, সব উন্মাদনা উড়িয়ে দেবে। জাস্ট আমি তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগেই একটা ভিডিওতে যে এটা ট্রেন্ডিংয়ে চলে গেছে। তো ট্রেন্ডিংয়ে চলে গেলে তো সেই লেভেলের ভিউজ আসতে হবে, সেই লেভেলের ক্রেজ আসতে হবে। তো এই অ্যানাউন্সমেন্টটা সব জায়গায় এসছে, ঠিক আছে? ইউটিউব থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, টুইটার থেকে শুরু করে, থেকে শুরু করে, তোমার ফেসবুক থেকে শুরু করে। তার ভিতরে পার্টিকুলারলি ফেসবুকে একটা পেজের জাস্ট আমি তোমাদেরকে হিসাব দিচ্ছি, সেটা হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। ইয়েস, না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স না, সরি, দেব যে মেন পেজটা, সেই পেজটার হিসাব দিচ্ছি। জাস্ট সেই পেজটা থেকে ভিউজ দেখো বন্ধুরা, আমি পাশে তোমাদেরকে দেখাচ্ছি, লিটারেলি ভিউজ দেখো। এটা আমার মায়ের মোবাইল থেকে দেখানো, যে কারণে লাইক টাইক করা নেই, কিছু মনে করো না আবার। বাট দেবদার জিনিস আমি সবার আগেই লাভ রিয়াক্ট দিয়ে দিই, তোমরা সবাই জানো। তো টিজার হিটিং টুমরো, টিজারের অ্যানাউন্সমেন্টে মাত্র 2 ঘন্টার ভিতরে, মানে 1 ঘন্টার ভিতরে প্রায় 2,30,000 মতন ভিউজ চলে আসে। 2 ঘন্টার ভিতরে অলমোস্ট দেখা যাচ্ছে 2 ঘন্টার ভিতরে দেবদার 2,64,000 ভিউজ চলে এসছে। মানে অল টোটাল যদি খেলা দেখা হয় তাহলে দেখতে হবে যে টুইটার হোক বা ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক, সব মেলালে দেখা যাবে যে এই ভিউজটা জাস্ট 2 ঘন্টার ভিতরে মিলিয়নে ছুঁয়ে গেছে। বারবার বলছিলাম যে ক্রেজ, হাইপ, এই জিনিসটা খাদানের জন্য ভয়ঙ্করভাবে ওয়ার্ক করছে, কিন্তু সেটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা আরও কত ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। মানে ইটস আ বিগেস্ট ভয়ঙ্কর থিং। কারণ জাস্ট একটা টিজার এসছে, সেই টিজার আসেনি এখনও, তাও টিজার কালকে আসবে। টিজারের অ্যানাউন্সমেন্ট এসছে, সেই অ্যানাউন্সমেন্টেই যদি একটা 2,64,000 ভিউজ চলে আসে এবং লাইকসের পরিমাণ হচ্ছে 15,000, 1.9K কমেন্টস চলে এসছে, 5,571টা শেয়ার হয়ে গিয়েছে। মানে ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্স আর শেয়ার দ্যাট, মানে জাস্ট ধামাকা যাকে বলে। তো সেটা যখন হচ্ছে, তার মানে ক্রেজ, বুঝতে পারছো? মানে লাস্ট দেবদার কোনো অ্যানাউন্সমেন্টে এত হাইপ, এত ক্রেজ ছিল বলে তো আমার জানা নেই। মানে আমি যতদিন ইউটিউব করছি আমার ততদিনেও এরকম আমি দেখতে পাইনি, এরকম ক্রেজ আমি দেখতে পাইনি। গলাটা চিড়ে গেছে, ভেঙে গেছে, এত চিৎকার করেছি আমি, এরকম জিনিসপত্র দেখতে পাইনি। দেখার পরে আমি দেখছি উড়ে সাবাস ভাই, একে বলে ক্রেজ, একে বলে উন্মাদনা, একে বলে পাগলামি ভাই। মানে দেবদা তুই গ্রেট হো, আর কিছু বলার নেই। মানে দেবদা মাস কাম ব্যাক, এটা জাস্ট মানে গোটা ইন্ডাস্ট্রি, গোটা পাগল হয়ে তাকিয়ে বসে আছে যে বক্স অফিস কিং আসবে কখন, আর মাস ধামাকা দেবে কখন, আর মাসে বক্স অফিস কখন কামাবে। কারণ খাদানের ওপরে সবাই তাকিয়ে বসে আছে, খাদান বিজনেস করবে, সবাই কমার্শিয়াল ছবি নিয়ে আসবে। অলরেডি তারা অ্যানাউন্সমেন্টও শুরু করে দিয়েছে শুধু দেবদাকে দেখে, দেখতেই পাচ্ছ। লিটারেলি এইটা হচ্ছে ক্রেজ। হ্যাঁ, মানে অবাক করা বিষয়, 15,000 মানে অলরেডি রিটেনশন পড়ে গেছে, মানে লাইক বা যাই বলো। তার সঙ্গে সঙ্গে 1.9K কমেন্টস, তার সঙ্গে সঙ্গে 571টা শেয়ার এবং 2 লাখ, 2,00,000 ওপরে, মানে 2,64,000, মানে আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন সেটার অলরেডি ভিউজ জাস্ট দেবদার ফেসবুক পেজ থেকে সব মেলালে আমি এইটুকু বলতে পারি যে মিলিয়ন ছুঁয়ে গেছে। মানে খাদান টিজার অ্যানাউন্সমেন্টই জাস্ট মিলিয়নে রিচ করছে। টিজার আসলে কি হবে জাস্ট ভাবো। ও মাই গুডনেস, জমে যাবে। এর সাথে সুরিন্দর ফিল্মসেরও বিভিন্ন হাউস থেকে কিন্তু এসছে, সমস্ত জায়গা থেকে এসছে। তার মানে একা দেবদা ছাড়েনি, তো সব জায়গা মেলালে তো 2 মিলিয়নের কাছাকাছিও পৌঁছে যেতে পারে, কিচ্ছু বলা যায় না। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই সবে তো ক্রেজের শুরু হয়েছে, ওয়েট ফর ইট। ধামাকা দেখানো এখনও বাকি আছে, একটার পর একটা বোম ফাটবে আর তোমরা পাগলা হয়ে যাবে। বাই।